ডেস্টিনেশন এখনও আমাদের কাছাকাছি আসেনি, এখনও অনেকটা। তোমরা দেখতে পারো আমরা এখানে ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের থেকে এখান থেকে এখনও 56 কিলোমিটার, মানে অনেক দূর এখনও। তো ফাইনালি আমরা 55 কিলোমিটারের পর এখানে এসে দাঁড়িয়েছি। তো 55 কিলোমিটার হয়ে গেছে। এই যে আমাদের সঙ্গে একজন ইয়ে আছে, এই যে মিস্টার হুনমান। 55 কিলোমিটার হয়ে গেছে। তো কেমন লাগছে এসপি চালিয়ে? একদম দারুণ দারুণ। জাম্বুমানের কেমন লাগছে? আমি এন্টর্ক চালিয়ে না, খুব খিদে পেয়েছে। না তুই তোর মুখটা দেখা নাই, মনে হচ্ছে চুরি করতে যাচ্ছে। দেখ তোর কেমন এক্সপিরিয়েন্স এফজেডিএস চালিয়ে? খুব ভালো, শুধু খাবো, পেট ব্যথা করছে। তোর কেমন পিলিয়ন হিসেবে পিছনে বসে? ভীষণ ভালো, ভীষণ ভালো। একটু আগে বলছিল পা ব্যথা করছে। ওটা তো বলা যাবে না। ওটা ও জাস্ট এই ভিউ পয়েন্টের জন্য এইখানে, মানে এই রাস্তাটা এতটা ঘুরে আসা আমার, আর অন্য কোনো ব্যাপার না এটার জন্য। দারুণ দারুণ। আসছি। আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 6:40, আমরা বেরিয়ে পড়ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তোমরা দেখতে পারো আমার গাড়িটা বের করতে ঢুকাতে কতটা প্রবলেম হয়। হ্যাঁ, এখানে আসছি মা। হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়িয়ে ফোন করবো। আসছি। তো আমরা বেরিয়ে গেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। 6:40 বাজে এখন ঘড়ির কাঁটায়। তো আমরা এখন এই পাড়া দিয়ে বেরাচ্ছি। ওরা চলো আরও যাবে, তোমাদের সঙ্গে সবার সাথে তোমাদের মিট করাবো। আসলে আমরা অনেক আগে বেরিয়ে যেতাম, বাট একটু লেট হয়ে গেল। তো কিছু করার নেই, ম্যানেজ করতে হবে। 6:42 বাজে, সবারই প্রবলেম আছে, বাট ঠিক আছে, কী করা যাবে, লেট হয়ে গেছে যখন, লেটটাকে কাভার আপ করবো। লেটস গো। হান্টু বেবি আমার রেডি ফুল বুম বাম করার জন্য। সূর্য দেবতা এই উঠেছে, আর আমরাও এখন মেদিনীপুর ছাড়বো। তো জানি না কতটা সময় লাগবে বা কী হবে। তো যারা যারা নতুন আছো আমাদের এই সিরিজের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো প্রত্যেকটা পার্ট এপিসোড করে আসবে এরকম। তো স্টে টিউন, সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দিবে যারা পুরুলিয়া আসতে চাও। আর ব্লগটা এনজয় করো, পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। এ লজ্জা আছে, লজ্জা আছে, লজ্জা আছে। কটা বাজে দেখ, মানুষ হলি নি আর। হ্যাঁ সত্যি। চ, তো এসে গেছে এন্টর্ক নিয়ে। তো চলো বেরানো যাক। তো ওরা ওইখানে ক্যানাইচটি ঢুকছে, আমরা এখানে ধর্মা দিয়ে বেরাবো।
ডকুমেন্টস সব ক্যারি করা হয়ে গেছে। যখন চালাচ্ছি সেই সময় হালকা ঠান্ডা লাগছে, বাট এমনি অতটা ঠান্ডা নেই। এখন টেম্পারেচার অনেকটাই কম, মেবি হতে পারে, বাট আমার ফোনে কত দেখাচ্ছে। ফোন 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 খোলা হোক, সরি ব্রো। টেম্পারেচারটা আমি চেক করি কত দেখাচ্ছে এখন। কারেন্ট টেম্পারেচার 23 দেখাচ্ছে এখানে। লোডিং হচ্ছে, সরি, লোডিং হোক। 17 ডিগ্রি আছে এখন কারেন্ট মিদনাপুর। ওয়েদার মোটামুটি ঠিকঠাক আছে, কোনো চাপ নেই। ঠান্ডা আছে, 17 আছে মানে অস্বাভাবিক ঠান্ডা থাকবে। তবে যেহেতু রাইডিং জ্যাকেটের সব আমি ভেন্টিলেশন সব অফ করে দিয়েছি, তো ঢুকারও কোনো চান্স নেই। তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব ক্যারাইচটির দিকে। ক্যারাইচটি হয়ে আমরা তারপর বেরাবো রাস্তাটা দিয়ে। আর রাইডার যাচ্ছে, প্রো বাইকার। তো চলো এবার আমরা এখানে সেট করব খাতড়া ফার্স্টে ঢোকার জন্য। তো এখন বাজে 7:05, আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা খাতড়ার দিকে যাব, ভাবছিলাম ফার্স্টে আমরা ঝাড়গ্রাম হয়ে যাব এই রাস্তাটায়, বাট এরা বললো এই রুটটা দেখেনি, তো এই রুটটা দিয়ে যাচ্ছি আমরা। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7:05, আমরা বেরিয়ে পড়েছি ভাগরতলা পিরাকাটা অ্যাজ ইউজুয়াল। তোমরা জানো অবশ্য ওই রুটটা দিয়ে আমরা যাব। তো তোমাদের আর এই রোডটা সম্পর্কে নতুন কিছু বলা নেই, তোমরা আমাকে দেখেছো অনেক ভিডিওতে, মুকুটমণিপুর থেকে শুরু করে সব কিছুই আমি এই রুটটা দিয়ে গেছি। তো ফার্স্টে এটা দিয়ে যাবো, ভাদুতলা হয়ে মাগবো। ভাদুতলা থেকে এবার সোজা পিরাকাটা, গোয়ালতোড়, পিরাকাটা, সিজুয়া, গোয়ালতোড় হয়ে একদম আমরা উঠবো ওই সারেঙ্গায়। ফার্স্ট স্টপেজ নিব সারেঙ্গাতে, 50 কিলোমিটার্স এখান থেকে। তো চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করার, কেননা অনেকটাই রাস্তা, পৌঁছাতে তাহলে 12টা, 12:30, 1টা বেজে যেতে পারে। তো সেই জন্য একটু দেখে মানে একটু সাবধানে বেরোতে হবে, আর চালাতে হবে। এমন নয় যে স্পিডে চালিয়ে ঢুকে যাওয়া, সাবধানে চালিয়েই ঢুকতে হবে। তো আমরা এখন অনেকটা চলে এসেছি, ভাদুতলা জঙ্গল ক্রস করে দিয়েছি। তো মেন পুরো মানে এই রাইডটাকে আমি লিড করছি। তবে অবাক করার বিষয়, আমি লিড করছি, বাট আমি আছি 3rd-এ, অরিজিৎ আছে 4th, আর ফার্স্টে আছে অভিষেক। গজব বেজ্জতি হ্যাঁ ভাই, গজব বেজ্জতি। 1 ঘন্টা 58 মিনিট, আমাদের 80 কিলোমিটার, মানে দেখাচ্ছে 2 ঘন্টা সময় লাগবে। মানে 9:30টার সময় আমরা খাতড়া পৌঁছে যাওয়ার কথা, মানে হিসাব মতো। তো বাট আই ডোন্ট নো কটা বাজবে, কেননা রাস্তায় দাঁড়াবো, ব্রেকফাস্ট আছে। মৃত্যু হয়ে গেছে রাস্তার মাঝখানে। কে মরেছে? এ শালা শিয়াল মরে পড়ে আছে ভাই, শিয়াল মরে পড়ে আছে, বাপরে। ক্রস করতে গিয়ে পুরুলিয়া যাওয়ার পথে আমরা নেকড়ের কবলে, থাম্বনেল। হ্যাঁ, আরে তোরা উঠছিস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোদের দুজনকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোদের। জায়গা টানতে হচ্ছে রাস্তায়, কারণ কিছু করার নেই, অনেকটা লেট হয়ে গেছে। তো এমন নয় যে মানে আউট অফ কন্ট্রোলে টানছি, আস্তে আস্তে এগাচ্ছি, যেখানে ফাঁকা রাস্তা পাচ্ছি ওখানটা টানছি, বাদ বাকি নর্মাল স্পিডেই যাচ্ছি 50-60-এ। সারেঙ্গায় আমাদের ফার্স্ট স্টপ নেওয়া হবে। বাহ, দেখতেই পাচ্ছ মানে অবস্থাটা জাস্ট ঢুকে যাচ্ছে এসে, দেখার দরকার নেই কে আছে না আছে, কিছু দেখার দরকার নেই, জাস্ট এসে ঢুকে গেলেই হলো, মানে আলাদাই জিনিস। চলো কি করা যাবে। তো ফাইনালি আমরা 55 কিলোমিটারের পর এখানে এসে দাঁড়িয়েছি। তো 55 কিলোমিটার হয়ে গেছে। এই যে আমাদের সঙ্গে একজন ইয়ে আছে, এই যে মিস্টার হুনমান। 55 কিলোমিটার হয়ে গেছে। তো কেমন লাগছে এসপি চালিয়ে? একদম দারুণ দারুণ। জাম্বুমানের কেমন লাগছে? আমি এনটর্ক চালিয়ে না, খুব খিদে পেয়েছে। না, তুই তোর মুখটা দেখা নাই।
মনে হচ্ছে চুরি করতে যাচ্ছে। দেখ তোর কেমন এক্সপিরিয়েন্স এফজেডিএস চালিয়ে? খুব ভালো, শুধু খাবো, আমি পেট ব্যথা করছি। তোর কেমন পিলিয়ন হিসেবে পিছনে বসে? ভীষণ ভালো। ভীষণ ভালো। একটু আগে বলছিল পা ব্যথা করছে। ওটা তো বলা যাবে না। ওটা তো চলো এবার খাবো আমরা এখানে টিফিন করে, তারপর বেরাবো। এখন অনেক রাস্তা, আপাতত আমরা এখন 55 কিলোমিটারের মতো এসেছি। তারপর হচ্ছে আরও অনেকটা রাস্তা আছে। এরপর আমরা একদম ডাইরেক্ট স্ট্যান্ড করবো খাতড়ায়। ওখানে একজন আমাদের সঙ্গে দেখা করতে আসছে, তার সঙ্গে দেখা করে আমরা এবার আবার বাকি জার্নিটা কন্টিনিউ করব। তো জার্নি এখন অনেকটা, সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। তো চলো ব্রেকফাস্ট এখানে আমরা করে নিই, তারপর দেখা হচ্ছে সেটআপে। তো আমরা এখন সারেঙ্গা ছেড়ে বেরাচ্ছি। তো রাস্তাটা অনেকটাই আছে। এরপর আমরা ওই পি মোড় পৌঁছাবো। পি মোড় থেকে এবার আমাদের বেঁকে যেতে হবে খাতড়াতে যাব। খাতড়া থেকে এবার আমরা তারপর আবার বাকি জার্নিটা কন্টিনিউ করব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি পিরোল গাড়ির মোড়ে। আমি আর অরিজিৎ দাঁড়িয়ে আছি, কিন্তু জাপানিরা আসেনি। ইন্ডিয়ান ব্র্যান্ড দুটো দাঁড়িয়ে আছে, বাট জাপানি ব্র্যান্ড এখনও আসেনি। একদম এই অন করলাম, বলে ক্যামেরা অন আছে। অরিজিতের এইটা ধরে টেনে দিলাম, এ দেখো নাক বেরিয়ে গেছে। ও ভেন্টিলেশন বড়। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে। আমি জানি এটা লাগে না, এটা বহুত প্রবলেম। ভেগার বিশেষ করে এইখানটা প্যাচটা লাগানো বহুত টাফ। আমার ওই করেই ভেঙেছিল। আর এইটা দিয়ে সোজা গেলে তোর মানে সিমলাপাল ওই সাইড দিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা একটু শর্ট রুট ঢুকবো। ওইটা দিয়ে গেলে মানে এইটা দিয়ে যদি আমরা 6 কিলোমিটার কমিয়ে দেবো। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। পঞ্চ এসেছিলো আমার সাথে দেখা করতে। পঞ্চ হাই! তোমরা ওকে মুকুটমণিপুরে দেখেছিলে, পড়ে গেছিলো, তারপর এখন রিকভারি করে বেরিয়েছে। আরে একদম আবার যাচ্ছে ও পুরুলিয়া আর এক ধমক পড়তে। না তবে আজকে অ্যাডিডাসের জুতা নাই, আজকে পরা যাবে নি। হ্যাঁ অ্যাডিডাস পরে গেছিলি? ও এইখানে ভরাবি? হ্যাঁ তোকে 11 সুযোগ দিলাম। শেষ। হ্যাঁ সেই এর আগেরটায় না, আমরা বাঁকবো কোনটা? এর আগেরটায়? আচ্ছা আচ্ছা। তো পঞ্চকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের ডেস্টিনেশন মিশন পুরুলিয়া। এখন সিচুয়েশান পুরোপুরি নর্মাল আছে, কোনো প্রবলেম নেই। আমরা এখন আবার আগের দিকে এগাচ্ছি যেমন আমরা নর্মাল এগাচ্ছিলাম। তো রুম আমাদের ওখানে বুক আছে, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই আমাদের। কিন্তু মেন ব্যাপার হচ্ছে মানে এবার টাইমটা তোমরা দেখতে পারো 12:28 বেজে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। ওটার জন্য একটু আমার মানে মনে হচ্ছে দেরি হয়ে যেতে পারে প্রচুর। তবে আর 1 ঘন্টার মতো চালাবো, তারপর দাঁড়িয়ে কিছু খেয়ে নিব, তারপর আবার কন্টিনিউ করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই অনেকগুলো প্রবলেমের জন্য লেট হয়ে গেল। তো পাতা উপর থেকে এসে পড়ছে, জাস্ট আলাদাই লাগছে চালাতে। আই থিঙ্ক তোমরাও এনজয় করছো জার্নিটা। একটু ওয়েট করি ওদের জন্য। এবার প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয়ে গেছে, তোমরা সামনে রাস্তাটা জাস্ট দেখতে পারো, মানে জাস্ট দারুণ লাগছে দেখতে। দুপাশে গাছ পাতা ঝরছে, সেরকম হাওয়া দিচ্ছে,
এসে গেছি আমরা, পুরুলিয়ার ফিল পাচ্ছি এবার আস্তে আস্তে, জাস্ট আলাদাই লাগছে জায়গাটা। দুপাশটা দেখতে পাই, এবার রাস্তা তোমার কন্ডিশন দেখতে পারো, মানে দারুণ রাস্তা এবার। কিন্তু এবার কতটা এরকম থাকে সেটা বলে যাচ্ছে না। এটা হাতিরামপুর দিয়ে আমরা যাচ্ছি, হাতিরামপুর মানবাজার রাস্তাটা। ও বাপরে, বাতাস সেরকম দিচ্ছে। তবে হ্যাঁ, এটা এমন নয় যে খুব গরম লু বইছে, হাওয়াটা খুব ঠান্ডা টাইপের, মানে ভালো লাগছে অ্যাকচুয়ালি, খুবই ভালো লাগছে, দারুণ। ও জাস্ট এইটা, ও জাস্ট আলাদাই লাগছে দেখতে, আলাদাই লাগছে এটা। ও ও ও ও बस अमरेंद्र बाहुबली यानी मैं समझ लेता हूँ, सॉरी। তো আমরা মানবাজার ঢুকে গেছি। মানবাজারে এবার এখান থেকে 69 কিলোমিটার। তো মানবাজার যেহেতু ঢুকে গেছি, আমরা খাবার জায়গা দেখছি কোথায় খাবার পাবো। আর সামনে প্রচণ্ড ভিড়। তো আমরা এখানে একটা হোটেল পেয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর দেখা যাবে কি ব্যাপার। এখন সবাই খেতে বসে গেছি। আমরা কি নিয়েছি? মাছ ভাত। অভিষেক বসে, মাছ এখনো দেয়নি। আর এখানে ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা। এটা কি তরকারি? আচ্ছা, কুমড়ো আলুর তরকারি, কুমড়ির ঝোল, ভাত, মাছ এখনো দেয়। কি খাবি তুই? তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর দেখা করছি সেট আপে। তো আমরা এখন বড় বাজারের দিকে যাচ্ছি। এই রাস্তাটা বড় বাজারের দিকে যাচ্ছে। রাস্তায় ওখানে খাওয়া দাওয়ার পর আমরা অনেকটা চালিয়েছি, কেননা ডেস্টিনেশন এখনও আমাদের কাছাকাছি আসেনি, এখনও অনেকটা। তোমরা দেখতে পারো আমরা এখানে ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের থেকে, এখান থেকে এখনও 56 কিলোমিটার, মানে অনেক দূর এখন অবধি। 6 কিলোমিটার গেলে আমরা তার অর্ধেকে পৌঁছাবো, উসুলডুংরি ভিউ পয়েন্ট। তারপরেও এবার অনেকটা আছে, কেননা অযোধ্যা হিল টপ অ্যাকচুয়ালি দেখতে গেলে অনেকটাই জার্নি। এবার দেখা যাক কতটা কি সময় লাগছে। ঘড়ির কাঁটায় 2:56 বেজে গেছে। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তার জন্য ভালো মতন এখন অবধি এনার্জি আছে আমাদের মধ্যে। সবাই বেশ ভালোভাবে অ্যাক্টিভ চালাচ্ছে। এখন তো দূর আছে, তারপর এখন দেখা যাক কতটা কি। এই জায়গাটা দাঁড়িয়েছি, এখানে গাড়িগুলো আছে, এই যে এবার বেরাবো এখান থেকে। হ্যাঁ, এই যে এর এখানে সাদা বলে আলোটা বেশি লাগছে রিফ্লেক্ট করে। আমরা এখন এখানে এসে গেছি বলরামপুরে। এবার আমরা এই রাস্তাটা দিয়ে ধরবো, ডান দিকে বাঁকতে হবে। ডান দিক থেকে আর বেশিক্ষণে 20 কিলোমিটারের মতো যেতে হবে, তারপরেই আমরা পৌঁছে যাব উসুলডুংরি ভিউ পয়েন্ট। এটা জাস্ট ডেমো দিচ্ছে আমাদের, মানে আমরা উসুলডুংরির ওইখানে যাচ্ছি। এখানে 40 মিনিটস দেখাচ্ছে, 19 কিলোমিটার। বাট আমার ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, আই থিঙ্ক ওই যে দূরে পাহাড় টাহাড় আছে। তো এইখানে একটা রাস্তা আছে যেটা এই পাশে বাঁকছে। আই থিঙ্ক এটা দিয়ে যেতে হবে না আগে ঘুরে যেতে হবে, সেটা আমি ম্যাপ দেখে দেখছি কোন দিকে যেতে হবে। বাট আশা করি এই দিকে নয়, এত সিম্পল তো হবে না, কেননা 2023 সালে আমরা এটা দেখে গিয়েছিলাম, মানে ডেঞ্জারাস যাকে বলে সেই জায়গাটা। তো এবার দেখা যাক কতটা। আমি এখানটা
জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, জাস্ট এই জায়গাটায়। আর এই রাস্তাটা দিয়ে আমরা যাব উসুলডুংরি ভিউ পয়েন্ট দেখতে। তোমরা সামনে দেখতে পারো পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে। আমরা ওই দিকটাই যাব এখন, পাহাড়ের ওই পাশে ভিউ পয়েন্টটা দেখতে। তো আমরা এখন কর্মা দিয়ে যাচ্ছি কর্ম করতে। ভাই আমি যদি এবার সিরিয়াসলি একটু বলি, মানে পুরুলিয়া 24 কিলোমিটার, মানে অনেকটাই আমরা চালিয়ে নিয়েছি। মাথা ব্যথা করছে এবার হালকা হালকা, স্বাভাবিক না, অনেকক্ষণ থেকে আমরা চালাচ্ছি টানা এরকমভাবে, তো মাথা ব্যথা করাটা কেমন অস্বাভাবিক ব্যাপার নয়। এইটাই দেখাচ্ছে 16 কিলোমিটার, 16 কিলোমিটারে 16 অবস্থা করে দেবে আমার যা মনে হচ্ছে। তারপর রাস্তা ভালো হলে খুবই ভালো, আর রাস্তা যদি খারাপ হয় তাহলে আমি যেটা বললাম ওটাই হবে। দূর থেকে মানে জাস্ট সূর্যের আলোটা পড়ছে, রিফ্লেক্ট খুব সুন্দর হচ্ছে এখানে, দারুণ লাগছে। আমরা এবার যাচ্ছি ওই জায়গাটায়, ওইখানগুলো আমরা এবার যাব, জাস্ট আলাদাই ওই ভিউ পয়েন্টগুলো, ওইগুলো আমরা যাব এবার কভার করতে ওইগুলো। তো চলো লেটস গো। হয়ে গেল। এবার আমরা ঢুকছি রুরাল পুরুলিয়াতে। মানে এই জায়গাটা, এই দেখো কাজ হচ্ছে, বেত। তো আমরা এখন যাচ্ছি উসুলডুংরি ভিউ পয়েন্টের দিকে। আর যদি এরা বলে ঘাটবেড়া ড্যামের দেখতে যাবে একান্তই, ওদের যদি খুব ইচ্ছা হয় তাহলে নিয়ে যেতে হবে ঘাটবেড়া ড্যাম দেখাতে, না হলে উসুলডুংরি ভিউ পয়েন্ট, দুটোর মধ্যে একটা। এইটা দিয়ে যাওয়া যাবে উসুলডুংরি ভিউ পয়েন্ট। এইটা দিয়ে এবার পলাশ ছিল প্রচুর পরিমাণে। মানে এই প্যাচটা ঘোরাতে হলো, অ্যাকচুয়ালি গুগল ম্যাপসে ঠিক দেখাচ্ছিল, মানে ও দেখাচ্ছিল ওই পাশ দিয়ে মারতে হবে, বাট প্যাচ এরকম ছিল, মানে এইটার ভিতর দিয়ে হয়ে আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে। আর তো বেশি নাই, 14 কিলোমিটারে 14 অবস্থা হবে সেটা, মানে বিকজ তোমরা দেখো 14 কিলোমিটার রাস্তা আমাদের কত টাইম দেখাচ্ছে, 37 মিনিট, মানে বুঝতে পারছো রাস্তাটা মাত্র 14 কিলোমিটার, বা টাইমিং হচ্ছে 37 মিনিট, মানে কীরকম রাস্তা হবে তোমরা ভেবে নাও নিজেরাই। আর এই যে শুরু হলো রাস্তা, একটু এদিক ওদিক সোজা নিচে, একটু এদিক ওদিক সোজা নিচে। সামনে ভিউ দেখো, জাস্ট অসাধারণ ভিউ সামনে। ইয়ে পুরুলিয়া এসে গেছি আমরা এখন। হ্যাঁ এবার মনে পড়েছে, আমরা এইটা দিয়ে গেছিলাম। ও জাস্ট ভাব জায়গাটা, জাস্ট আমরা 23 সালে যখন এসেছিলাম, ওই যে পলাশ ফুটছে, এটা লাল হয়েছিল পুরোটা, এখন অতটা লাল নেই, বাট দেখ লুক দেখ, জাস্ট ওইখানে পলাশ ফুটেছে কিছুটা।
বলে উসুল ডুংরি যাবি যে, তো এইগুলাই কি করছিস? ওই দাঁড়া রে বাবা, উসুল ডুংরি তো যাবো, আর সূর্য ডুবতে যায়, এটাই একটু চাপ লাগছে। বাপরে, আমরা এবার কোথা দিয়ে যাচ্ছি? জাস্ট আমরা কোথা দিয়ে যাচ্ছি? এগুলো কি, এগুলো কি ভাই, আর কিছু বলার নেই। দারুণ দারুণ, পুরোটা দারুণ লাগছে। জাস্ট চোখে না দেখলে বোঝা যাবে না ফিলটা কতটা লাগছে ভালো এইখানেগুলো। এগুলো কোনোদিনই জাস্টিফাই করবে না ফোন, যেই ক্যামেরাই আনুক। তবে তোমরা যখন এটা সামনে থেকে দেখবে না, তখনই মানে এর ফিলটা পাবে যে হ্যাঁ কিছু একটা জিনিস দেখলাম, যেটা অনেক দিন অবধি মনে থাকবে। তো সবাই বলে চেনা জায়গা গিয়ে কী করবো, বাট চেনা জায়গা আমার আসতে ভালো লাগে। কারণ হচ্ছে চেনা জায়গা মানে ধরো একটা চেনা জায়গা আমি 3-4 বছর আগে এসেছি, তারপর ওই চেনা জায়গাটা আমি 3-4 বছর পর আসলাম, আমি ওর মধ্যে ডিফারেন্স খুঁজে পাবো না যে কী কী চেঞ্জ হয়েছে, কী কী আমি তখন দেখেছি, কী কী আমি এখন দেখছি। অনেক কিছু আমি চেঞ্জ দেখতে পাবো এইসবের মধ্যে। তো এনজয় করো জাস্ট ভিডিওটা, আর শেয়ার করো প্রচুর প্রচুর। খেগরিডি গ্রাম, গ্রামটা যেই গ্রামটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে খেগরিডি গ্রাম। খেগরিডি, ও মানে আমি সিরিয়াস বলছি, আমি ওই জন্য ক্যামেরা অফ করিনি একবারের জন্য। ভিডিও লং হোক আমি সেকেন্ড পার্টে দিব বা পার্ট পার্ট করে দেবো, বাট এগুলো আমি কি বলবো, জাস্ট দারুণ লাগছে আমার এই জায়গাগুলো। ওহ ওহ বাপরে, কি এটা, কি জাস্ট কি, মাই গড, এটা কি বাপরে। মালিক হাতি ঘোড়ার যে ইয়ে হয়, অ্যাকচুয়ালি বনদেবীর যেই পুজো হয় সেই পুজোতে আর কি মনে হয় করেছে, রিসেন্ট হয় না ওই বড়ান পূজার সময়টা, আমাদের যেমন ওখানে বলে বড়াম পূজা, সেই সময়টা অ্যাকচুয়ালি হয় এগুলো। মানে জাস্ট দারুণ দেখতে লাগছে এগুলো, এইখানে আছে এগুলো এখন। তো ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন, মানে এখন মনে হচ্ছে একটা কোথাও এসেছি। এতক্ষণে লং জার্নি, এত কিছু আপস ডাউনস হলো আমাদের সঙ্গে, তো তার মধ্যেখানে এই জিনিসগুলো দেখতে পাওয়ার জন্য মনটা ভালো হয়ে যায়, খুব দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। অসাধারণ, জাস্ট মানে ভিউটা এক কথায় অনবদ্য, কিছু বলার নেই। পাহাড়ের দিকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। এবার আমরা ঢুকছি সেই ধামাসান রাস্তা দিয়ে, যেটা মানে আলাদাই রাস্তা একটা। এই রাস্তায় আছে সব কিছু, অ্যাডভেঞ্চার সব কিছু। এবার আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের উপর উঠবো, এই রাস্তাটা এইখানে আনছিল। আরে একদম একদম বাপরে, এইটা দিয়ে আমরা সেবার গেছিলাম, এবারও যাচ্ছি এই রুটটা দিয়ে, বিকজ এই রুটটা আমার দারুণ লাগে। কারণ পুরোটা পাহাড়, পাহাড়ের মাঝখানে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো এই রাস্তাটা দিয়ে। দুটো রাস্তা আছে মনে হচ্ছে। আমরা অনেকটা উপরে এসেছি, এখন আরও উপরে যেতে হবে। বাস মানে আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছে যাচ্ছি অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে। মানে
এই জন্য এই রাস্তাটা দিয়ে আমি এলাম, জাস্ট আলাদাই লাগবে এই রাস্তাটা, জাস্ট আলাদাই, মানে যারা চালাচ্ছে তারাই বুঝতে পারবে শুধু, এই রাস্তাটা আলাদা রাস্তা। এটা এই যে উপরে উঠছে সব, এইটা দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এটা দিয়ে একটু উঠাতে প্রবলেম হবে, বাট আমার প্রবলেম হবে না, আমার তো টর্ক বেশি অনেকটাই, তো জাস্ট এই রাস্তা। দারুণ রাস্তা এই রাস্তাটা, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে এই রাস্তাটা। আমরা কতটা জাস্ট উপরে এসেছি তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে, আমরা জাস্ট কতটা উপরে এসেছি এখন, আবার আমরা কতটা উপরে আছি। ও জাস্ট এই ভিউ পয়েন্টের জন্য এইখান মানে এই রাস্তাটা এতটা ঘুরে আসা আমার, আর অন্য কোনো ব্যাপার না এটার জন্য। আহ দারুণ দারুণ, দেখতে পারো তোমরা, আমরা মানে ওইগুলো দিয়ে আমরা এসে আস্তে 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 উঠে পুরো এইটা দিয়ে কাভার করে আমরা এত দূরে পৌঁছালাম। এটা আগে পুলিশ ক্যাম্প ছিল একটা, যেটা এখন আর নেই দেখছি, আগের দিকে করেছে হয়তো, আর রাস্তাটা একটু ডেভেলপ হয়েছে আগের থেকে। তোমরা নিচে দেখতে পারো ওইগুলো, এখানে একজন বসে গেছে, একজন দাঁড়িয়ে আছে, একজন এই শিকার করে এসেছে পিছনে বন্দুক নিয়ে, আর একজন ওখানে। তো চলো আমরা এখানে একটু ছবি টবি তুলি, তারপর বাকি জার্নিটা কন্টিনিউ করবো। এইখানের প্যাচটা আরও টাপ আছে এই পাশের দিকটা, এইখানটা আর একটু উঠে আমরা উসুলডুংরি ভিউ পয়েন্টের দিকে যাব, তারপর ওটা থেকে আরও উঠে আমরা অযোধ্যা হিল টপে যাব। তো চলো, তো 5:22 বাজে, অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো আমাদের এখনও জার্নি বাকি আছে। আমরা এবার যাচ্ছি উসুলডুংরি ভিউ পয়েন্ট দেখতে। উসুলডুংরি ভিউ পয়েন্ট দেখার পর আমরা যাব অযোধ্যা হিল টপ। এখানে সানসেট হচ্ছে, সানসেটটা দেখ, ও সানসেটটা জাস্ট, ও ওরে বাস, মাইকের প্রবলেমের জন্য সাউন্ড রেকর্ড হয়নি, তাই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে এবার আমরা যাচ্ছিলাম উসুলডুংরি ভিউ পয়েন্টের রাস্তায়। তো উসুলডুংরি ভিউ পয়েন্টটা দেখে আমরা এবার যাব ওই রাস্তা দিয়ে অযোধ্যা হিল টপের দিকে। তো তোমাদের কাছে কিছু ক্লিপ আমি তুলে ধরছি, কেননা পুরো রেকর্ডিং সব কিছু চলে গেছিলো, ওখানে এক্সপিরিয়েন্স যা করেছিলাম কিছুই বোঝা যাচ্ছিল না। তো যেইটুকু তুলে ধরেছি তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।
তো নিচের রাস্তাটা থেকে ওই যেটা দেখলে তোমরা আপটা, এতটা আপ উঠে আমরা পৌঁছে গেছিলাম উসুলডুংরি ভিউ পয়েন্ট। তোমরা যেখানে দেখছো আমি হাঁটছি, এটা ছিল উসুলডুংরি ভিউ পয়েন্ট। তারপরে এই উসুলডুংরি ভিউ পয়েন্ট থেকে আমরা গেছিলাম আমাদের হোমস্টের দিকে, কারণ এখান থেকে অযোধ্যা হিলটপ ছিল মাত্র 8 কিলোমিটার। তো এখান থেকে আমরা অযোধ্যা হিলটপে আমাদের হোমস্টেতে গেছিলাম। তো চলো এই ভিউটা দেখে তোমরা হোমস্টেটা দেখে নাও, আর অবশ্যই বেশি করে শেয়ার করো। তোমাদের জন্য এতটা খেটে ভিডিও করেছি, অবশ্যই বেশি ভালো লাগলে শেয়ার করো। এটা হচ্ছে আমাদের রুম। এখানে অভিষেক, আমি আর অভিজিৎ থাকবো। দুটো বেড দেওয়া আছে, আয়না। চলো আমরা ফ্রেশ হই, তারপর তোমাদের কালকের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।